আজকে আমরা টপিক যেটা আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে রুপি ডিপ্রিসিয়েশন নিয়ে উইথ রেসপেক্ট টু ইউএসডি। আমরা সবসময় কাগজে পড়ছি যে রুপি এত ডেপ্রিসিয়েট করে যাচ্ছে, এত ডেপ্রিসিয়েট করে যাচ্ছে। ইয়েস, ট্রু, ডেফিনেটলি রুপি ডেপ্রিসিয়েট করেছে। সেটা কেন হয়েছে, কী হয়েছে, আমরা ওই টেকনিক্যাল পার্টে যাচ্ছি না। আমরা ডেপ্রিসিয়েশন রেট নিয়ে আলোচনা করব যে বিগত 50 বছর ধরে রুপি কীরম রেটে ডেপ্রিসিয়েট করেছে। দ্যাট ইজ অ্যান ইন্টারেস্টিং স্টাডি। আমি একটা কাগজ নিয়ে বসেছি, আপনাদের বলছি 1950-তে অ্যাজ পার রেকর্ড আমরা যেটা পাচ্ছি, এই এক্সচেঞ্জ রেট ছিল ইউএসডি আর আইএনআরের 4.76, 1975-এ হয়েছে 8.38। এই 25 বছরে রুপি ডেপ্রিসিয়েট করেছে 2.3% পার অ্যানাম হিসাবে। যদি গ্যাপটা আমরা 1975 থেকে 2000 দেখি, 2000-এ এই রুপি হয়ে গেছিল 44.94। দ্যাট মিনস এখানে ডেপ্রিসিয়েট করেছিল হাই রেটে, খুব হাই রেটে, যেটি 6.9% রেটে। আবার এই 2000-এ যেটা 44.94 ছিল, সেটা 2025-এ হয়ে গেছে 89.81। যদি এই গ্রোথটাকে দেখেন তাহলে এখানে ডেপ্রিসিয়েশনের রেট হচ্ছে 2.8%। তাহলে 1975 থেকে 2000 পর্যন্ত রুপি যেভাবে ডেপ্রিসিয়েট করেছে, ডেফিনেটলি 2000 থেকে 2025-এ সেই রেটে ডেপ্রিসিয়েট করেনি। অন দি আদার এন্ড আরেকটা দিক আমরা দেখছি, যদি এটাকে আমরা 10 বছরের গ্যাপে গ্যাপে দেখি, তাহলে দেখা যাচ্ছে 1970-তে 1960 থেকে 70 পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে এখানে ডেপ্রিসিয়েশন রেট হয়েছে, না সরি, এই সময়কার ডেটা ঠিক আমাদের কাছে নেই। আমরা 1960 থেকে 1970 যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি ওই পিরিয়ডে 4.65% রেটে রুপি ডেপ্রিসিয়েট করেছে। 1970 থেকে 80-র মধ্যে রুপি ডেপ্রিসিয়েশন রেট ওই সময়টা খুব কম ছিল, দ্যাট ইজ 0.47% মাত্র। 1980 থেকে 1990-তে এই রুপি ডেপ্রিসিয়েট করেছে 8.33% রেটে। 2000 থেকে 2010-এর মধ্যে রুপি ডেপ্রিসিয়েট করেছে 0.17% রেটে। আবার 2010 থেকে 2022-এর মধ্যে 20-র মধ্যে রুপি ডেপ্রিসিয়েট করেছে 5.26% রেটে। সো সবসময় কিন্তু একই রেটে রুপি ডেপ্রিসিয়েট করে না।